আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমএস ওয়ার্ডের 10তম টিউটোরিয়ালে অর্থাৎ সর্বশেষ আমরা বলতে পারি টিউটোরিয়াল এটা। আজকেই আমরা মোটামুটি টিউটোরিয়ালের শেষের বিষয়ে আলোচনা করব। সো কিভাবে আমরা ইনসেট স্মার্ট আর্ট গ্রাফিক্স অ্যাড করে, সো এখানে স্টেপগুলো দেওয়া আছে। প্লেস দ্য কার্সর ইন দ্য ডকুমেন্টস হোয়ার ইউ ওয়ান্ট টু ইনসার্ট গ্রাফিক্স, সিলেক্ট দ্য ইনসেট ট্যাব করব, তারপর ইলাস্ট্রেশনের গ্রুপে চলে যাব স্মার্ট ট্যাবে। আমি একটু যদি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, যেমন আমরা ইনসেটে চলে যাব। ইনসেটে যাওয়ার পরে আমাদের এখানে এই যে ইলাস্ট্রেশন লেখাটা দেখতেছেন, অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি ইলাস্ট্রেশন বোঝায়। অর্থাৎ আপনি এখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন, ক্লিপ অ্যাড করতে পারবেন, ক্লিপ আর্ট অ্যাড করতে পারবেন। তারপর আপনার শেপ আছে, বিভিন্ন আকৃতির শেপগুলো অ্যাড করতে পারবেন। স্মার্ট আর্ট যেটা আমরা বললাম যে আলোচনা করব, যে স্মার্ট আর্ট আছে, সো স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করতে পারেন। তারপরে আপনি চার্ট আছে, অর্থাৎ বিভিন্ন যে কোশ্চেনগুলো আমরা করি গ্রাফের চার্টে বা আপনারা করুন স্টুডেন্টদের জন্য, সেই যে শেপগুলো আছে, বিভিন্ন শেপ আপনি যদি কোনো পোর্ট্রেটে কোনো শেপ দিতে চান, হ্যাঁ বিভিন্ন শেপগুলো আছে। এই যে এখানে বিভিন্ন সাইনের শেপগুলো আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ আর ডাউন, এবং বিভিন্ন সাইন লাভস বা আদার্স বিভিন্ন যে সাইনগুলো আছে এগুলার বেসিক শেপস। এগুলো হচ্ছে আমাদের বেসিক শেপস, এগুলো হচ্ছে ব্লক অ্যারোস। ব্লক অ্যারোস বলতে সিগন্যাল দ্বারা আমরা যে শেপগুলো ইউজ করি বিভিন্ন দিকে সিগন্যালগুলো, সেগুলো হচ্ছে ব্লক অ্যারোস। ফ্লো চার্ট বলতে আমরা এখানে ইনক্রিজ ডিক্রিজ হিসেবে আমরা যে ফ্লো চার্টগুলো ইউজ করে থাকি, ত্রিভুজ বা আদার্সগুলা, আয়তাকার ইত্যাদি আকারগুলা। সো স্টার্স অ্যান্ড ব্যানার্স, বিভিন্ন স্টার্স এবং ব্যানার্স হিসেবে আমরা যেই শেপগুলো ব্যবহার করে থাকি আপনারা দেখতেছেন। এবার আপনি চাইলে আরও নতুন করে ড্র শেপ আপনি নিজের মতো করে এঁকে নিতে পারেন বা এড করতে পারেন। যদি ড্র শেপ দেন তাহলে আপনি এখানে এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে, 3D এফেক্টস আপনি ইউজ করতে পারবেন। 3D এফেক্ট আছে, আর তারপর না শ্যাডো এফেক্ট আছে। আপনি কোন ধরনের এফেক্ট করতে চান এখান থেকে একটা নেবেন, এবং আপনার এটার লেন্থ এবং ওয়েট কতটুকু রাখতে চান সেটাও দিয়ে দেবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। এরপরে মানে মূল কথা হলো আপনাদের ওভারঅল নিচে থেকে যদি একটু সময় নিয়ে আপনারা দেখেন, তো আশা করি আমার যেহেতু একটু বেটার কিছু বুঝতে পারবেন। আসলে আমি যতটুকু বুঝাতে চেয়েছি হয়তো বা ততটুকু পারিনি, এটা তো আমারই ব্যর্থতা, বাট আমি শিখতেছি। সো আশা করি আপনারাও এটা থেকে আরো বেটার কিছু শিখবেন। আপনারা এগুলো নিজে থেকে যখন প্র্যাকটিক্যাল লাইফে কোনো অফিসিয়াল জব হোক বা যেখানে হোক, আপনি এগুলো ব্যবহার করতে করতে শিখে যাবেন। হ্যাঁ, হোমে, তারপরে ইনসাইটে, তারপর পেজ লেআউটে, রেফারেন্সে, এইগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর করে ভালো অনেক সুন্দর সুন্দর অপশন আছে আপনি গ্রাফিক কাজ করার জন্য। তারপরে মেইলিংয়ে আছে। হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের ভালো একটু দেখলে আপনি অনেক ভালো বুঝতে পারবেন আশা করি। ওকে, এরপরে আমি যদি বলি হাউ টু অ্যাড টেক্সট ইন স্মার্ট আর্ট গ্রাফিক্স, অর্থাৎ আপনি এখানে কোনো একটা আর্ট নিলেন, আমরা যেটা বললাম যে ইনসেট হওয়ার পরে আমি যে স্মার্ট আর্ট কোনো একটা আর্ট নিলাম, যে সে ফর এক্সাম্পল আমি এখান থেকে আচ্ছা আমি যে কোনো একটা আর্ট নিতেছি। সো ধরুন আমি এই আর্টটাই নিলাম, এটা নেওয়ার পরে ওকে দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে আমার এটা এখানে চলে আসলো। এখানে আসার পর আমি যে টেক্সটগুলো লিখবো সেটা এখানে হবে, যেমন আহ, যেমন অ্যাম লার্নিং এমএস ওয়ার্ড। ওকে, সো আপনারা দেখতেছেন এই এখানে টেক্সটটা দেখে এখানে লেখাটা আই অ্যাম লার্নিং এমএস ওয়ার্ড। সো আশা করি বুঝতে পারছেন আপনি যে স্মার্ট আর্টে যে আপনি টাইপও করতে পারবেন আপনার ইচ্ছে মতো, এবং এটার বিভিন্ন ফন্ট কালার আপনি বা বিভিন্ন স্টাইলিশ করে দিতে পারবেন। এই যে এইটা আপনি 3D হোক 4D হোক বা আপনি যে কোনোভাবে চাইলে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো করে। হ্যাঁ, সো আচ্ছা, এরপরে ওকে, ফরম্যাটগুলা চাইলে আপনার লেখাগুলা যে আছে, মানে শেখার অপশনাল কোনো নেই, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কালার আছে, আপনি যেই কালার বা যেই ফন্টে দিতে চান সেই ফন্টে দিতে পারবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আচ্ছা, এরপরে আসি যে আমাদের হাউ টু ইনসেট ক্লিপ আর্টটা কি সেটাও আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে ক্লিপ আর্টটা। সো ক্লিপ আর্টটা কীভাবে কি নিতে হয় বা যেমন এখানে আমাদের রয়েছে ইনসেটে যাওয়ার পরে এখানে কিন্তু ক্লিপ আর্টটা রয়েছে অলরেডি, আমরা শেপ স্মার্ট আর্ট সম্পর্কে দেখাইছি। সো আপনাদের যদি এখন ক্লিপ আর্টটা বলি, ক্লিপ আর্টটা হয়েছে যে কোনো একটা ডকুমেন্টকে, সে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কোনো একটা ক্লিপ আর্ট নিতে চাই, ক্লিপ আর্টটা কি, এই যে এখানে এটা দেখতেছেন ক্লিপ আর্ট হিসেবে আছে।
সো এটাকে চাইলে আপনি বড় ছোট বা বিভিন্ন স্টাইলিশ করে আপনার মন মতো করে এটা সাজাতে পারবেন। ওকে, সো আচ্ছা, এরপরে আসি আপনাদের হাউ টু ক্রিয়েট বুলেট অ্যান্ড নাম্বারড লিস্ট। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এমএস ওয়ার্ডে। যেমন আমি কোনো একটা লাইন, যেমন সে ফর এক্সাম্পল এই লেখাটুকু আমি কোনো নাম্বারিং করতে চাইতেছি, এই লেখাটুকু নাম্বারিং করার জন্য সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি লেখাটুকুর জন্য হোম পেজে যাব। তারপর আপনাকে এই যে এখানে নাম্বারিংগুলো আছে দেখেন, এখানে বুলেট আকারে আছে, বোল্ড আকারে আছে, সাইন আকারে আছে, আপনি যেভাবে দিতে চান না কেন। হ্যাঁ, এই যে আমি যদি এগুলো সবগুলো একটা সেন্টেন্স বুঝাতে, আমি যদি স্পেস দিয়ে 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 লিখি, এই যে যেমন স্পেস দিয়ে দিয়ে লিখি, ওকে, তাহলে এগুলো যদি আমি একটা, ওকে, আপনারা দেখতেছেন, ওকে, এই যে এখানে আমি বিভিন্ন সাইন নাম্বারিং আছে, এই যে যেগুলো আমি যদি এটা সাইন দিতে এটা পারি, আর আপনারা যদি চান ডিফল্ট আকারে দিবেন তাও পারেন। এরপরে এখানে আছে আপনার রোমান সাইন আছে, রোমান সাইন নাম্বারে আছে, তারপরে 1 2 3 ক্যাপিটাল এবিসি, স্মল এবিসি আছে, অথবা আপনি যদি চান অন্য আরও এখানে কিছু সাইন আছে, রিমিক্স আকারে আছে, আপনি যেভাবে চান সেভাবে দিতে পারেন। হ্যাঁ, বা আপনি আপনার নিজের মতো করে যদি সাজাতে চান সেটাও দিতে পারেন, ডিফারেন্ট নিউ স্টাইল হিসেবে দিতে পারেন। ওকে, সো মোটামুটি আশা করি আপনাদের ভিউয়ার্স বুঝতে পেরেছি। আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর ট্রাই করছি। আরও বেশ কিছু অপশন এখানে আছে, হ্যাঁ, যে কালার ফন্ট করে এগুলো দেখাইছি, তারপর ফরম্যাট পেইন্টার, তারপরে ওকে, আরেকটা বিষয় সেটা যে আপনারা কিভাবে কি সেভ করবেন সেটা প্রথমেই দেখানো হয়েছে, বা কোনটা কাট করবেন, কপি পেস্ট করবেন সেগুলো বলে দিছি আপনাদেরকে। সো সেভ করার জন্য কন্ট্রোল S, এবং আরও কিছু ফরম্যাট রয়েছে, শর্টকাট যে ফরম্যাটগুলো আছে, এমএস ওয়ার্ডের যে শর্টকাট ফরম্যাটগুলো, সেই এমএস ওয়ার্ডের শর্টকাট ফরম্যাটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। সো এমএস ওয়ার্ডের কিছু শর্টকাট ফরম্যাট আছে যেগুলো আপনাদের একটু একটু আমি দেখাই। এমএস, ওকে, এমএস ওয়ার্ডে শর্টকাটের, ওকে, এমএস ওয়ার্ড, আচ্ছা, এই যে এখানে বেশ কিছু কমান্ড আছে, ওকে, দেখুন এমএস ওয়ার্ডের যে শর্টকাট ফর্মগুলো ওগুলো সেগুলো এই যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে। কমান্ড নেম অল ক্যাপস, এখানে দেখতেছেন অল ক্যাপস, কন্ট্রোল শিফট চেপে তারপর অ্যান্ড অল্টার কন্ট্রোল M, অ্যাপ ম্যাক্সিমাইজ, অল্টার প্লাস দিলে F10 দিলে এটা আসবে, অ্যাপ রিস্টোর, অল্টার প্লাস দিয়ে F5 দিলে অ্যাপ্লাই হেডিং, যেগুলো আমরা ওই হেডিং 1 হেডিং 2 এগুলো দিলে আপনার অল্টার কন্ট্রোল 1, অল্টার কন্ট্রোল 2, অল্টার কন্ট্রোল 3 এগুলো অটো ফরম্যাট। অটো ফরম্যাটের জন্য আমরা অল্টার কন্ট্রোল প্লাস কে দিলে অটো ফরম্যাট হয়ে যাবে। অটো টেক্সট হলে F3 দিলে অটো ফরম্যাট। সো আশা করি আপনারা একটু এগুলো দেখে নেবেন। আমি এই যে সুন্দরভাবে এখানে গুলো বলা আছে। সো আপনি যদি চান যে এমএস ওয়ার্ডে এটা, যে কোনো এমএস ওয়ার্ডে আপনি বের করতে পারবেন। হ্যাঁ, তার জন্য আপনাকে খুব সহজ একটা টেকনিক ইউজ করতে হবে। যেমন আমি এগুলো সব মুছে দিচ্ছি, ওকে, মুছে দেওয়ার পরে আপনি যদি ইউজ করেন কন্ট্রোল অল্টার T, ওকে, কন্ট্রোল